হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা থাকছে দেখো, সমাজতত্ত্ব ইতিহাসের মধ্যে সম্পর্ক। অ্যান্সারটা বুঝে নাও। সমাজতত্ত্ব হলো মানব সমাজের এক সামগ্রিক বিশ্লেষণ, তেমনি ইতিহাস হলো মানব সমাজেরই ইতিহাস। সুতরাং সমাজতত্ত্ব ইতিহাস এই দুটি সামাজিক বিজ্ঞানের উপজীব্য বিষয় অভিন্ন। সমাজবদ্ধ মানুষের আলোচনাই হলো সমাজবদ্ধ মানুষের আলোচনাই হলো উভয় শাস্ত্রের কেন্দ্রীয় বিষয়। ইতিহাসবিদ ও সমাজতত্ত্ববিদগণ কখনো অভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আবার কখনো ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে উপজীব্য বিষয়ের আলোচনা করেন। এখানে প্রথম পয়েন্ট যেটা আছে, সমাজতত্ত্ব ইতিহাস পরস্পর পরিপূরক। সমাজতত্ত্ব ইতিহাস পরস্পরের ওপর নির্ভরশীল তথা পরিপূরক। সমাজতত্ত্ববিদকে সমাজবদ্ধ মানুষের জীবনধারার বিভিন্ন বিষয় ও দিক সম্পর্কে সম্পূর্ণ ও সুসংগত জ্ঞান অর্জন করতে হয়। তার জন্য সমাজতাত্ত্বিকদের তথ্যনিষ্ঠ ইতিহাসের সাহায্য নিতে হয়। অনুরূপভাবে ইতিহাসের বিষয়বস্তুকে সাম্যকভাবে অনুধাবন করার উদ্দেশ্যে ইতিহাসবিদকেও সমাজতত্ত্বের মৌলিক ধারণাসমূহ সম্পর্কে অবহিত হতে হয়। প্রকৃত প্রস্তাবে সমাজতত্ত্ব ইতিহাস হলো জ্ঞানের দুটি শাখা। জ্ঞানের এই দুটি শাখা পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তারপরে কি বলা হচ্ছে দেখো, ইতিহাস সমাজতত্ত্বের উপাদান সরবরাহ করে। ইতিহাস ও সমাজতত্ত্বের মধ্যে পারস্পরিক সম্পর্ক হলো সাহায্য ও সহযোগিতার। উপজীব্য উপাদানের ব্যাপারে সমাজতত্ত্ব বহুলাংশে ইতিহাসের ওপর নির্ভরশীল। সমাজতত্ত্ব মানব সমাজের ঐতিহাসিক বিকাশের ওপর গুরুত্ব আরোপ করে। মানব জীবনের বিভিন্ন পর্যায়, জীবন ধারণের পদ্ধতি, রীতিনীতি এবং সামাজিক প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে প্রকাশিত আচার আচরণের অভিব্যক্তি সম্পর্কে সমাজতত্ত্বে অনুশীলন করা হয়। এই সমস্ত কারণে সমাজতত্ত্বকে ইতিহাসের ওপর নির্ভর করতে হয়। ইতিহাসের মাধ্যমে প্রাপ্ত ঘটনাবলীকে সমাজতত্ত্ববিদরা ব্যাখ্যা বিশ্লেষণ করেন এবং সুসংহত সমাজতাত্ত্বিক রূপ দেন। তারপরে বলা হচ্ছে দেখো, ইতিহাস দর্শন সমাজতত্ত্বকে প্রভাবিত করে। ইতিহাস দর্শন আধুনিক ইতিহাসবিদ্যা ও আধুনিক সমাজতত্ত্ব উভয়কে বিশেষভাবে প্রভাবিত করে। বর্তমান ইতিহাস দর্শনের উল্লেখযোগ্য একটি বিষয় হল ঐতিহাসিক উপাদানের মূল্যমান নির্ধারণ করা। বিভিন্ন রাজবংশের উত্থান পতন, কীর্তি কাহিনী, মানুষের সভ্যতা সংস্কৃতির উদ্ভব, বিকাশ ও বিন্যাস প্রভৃতি বিষয়ে অনুশীলন ও অনুসন্ধান সম্পাদিত হয়। সামাজিক বিবর্তনের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে। এক্ষেত্রে একটা নতুন রীতি বা সমাজ দর্শন হলো ইতিহাস দর্শন। বস্তুত ইতিহাস ভিত্তিক সমাজতত্ত্বকে ইতিহাস দর্শনের ব্যবহারিক দিক হিসাবে গণ্য করা হয়। মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো, ইতিহাস ও সমাজতত্ত্ব হলো দুটি স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান, তবুও আলোচ্য সামাজিক বিজ্ঞান দুটিকে পরস্পরের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র করা সম্ভব নয়। উভয়েরই উপজীব্য বিষয় হলো মানব সমাজ। এটা ছিল তোমাদের প্রথম প্রশ্ন। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, সাংস্কৃতিক বৈচিত্র্য ও জাতি কেন্দ্রিকতা সম্পর্কে একটি টিকা লেখো। দেখো, প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন আছে, অর্থাৎ ভূমিকাটা দেখে নাও। সাংস্কৃতিক বৈচিত্র্য একটি সমাজের বিভিন্ন সংস্কৃতি, জীবনধারা, ভাষা, ধর্ম এবং রীতিনীতির সহাবস্থানকে বোঝায়। এটি মানব সমাজের অনন্য বৈশিষ্ট্য এবং বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য ও পরিচিতি তুলে ধরে। অন্যদিকে জাতিকেন্দ্রিকতা হলো নিজের সংস্কৃতিকে সর্বোচ্চ এবং অন্য সংস্কৃতিকে নিম্ন মনে করার মানসিকতা। সমাজবিজ্ঞানের আলোচনায় এই দুই ধারণা গুরুত্বপূর্ণ, কারণ তারা বৈচিত্র্য ও সংঘাত উভয়কেই উপস্থাপন করে। এবার মূল আলোচনায় আসব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে,
তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। তারপরে দেখো এবার মূল আলোচনা যেটা আছে, দেখো সাংস্কৃতিক বৈচিত্র্যের মাধ্যমে সমাজে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যেকার পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়া বৃদ্ধি পায়। এটি সমাজের উদ্ভাবনী শক্তি বাড়ায় এবং মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করে। বৈচিত্র্যের কারণে সমাজে নতুন নতুন চিন্তাধারা, শিল্প এবং প্রযুক্তির উদ্ভব ঘটে। তবে জাতিকেন্দ্রিকতা এই বৈচিত্র্যের প্রভাবকে খর্ব করতে পারে। এটি অন্য সংস্কৃতির প্রতি বৈষম্য ও বিভেদ তৈরি করে। জাতি কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি সমাজে বিদ্বেষ, অপসংস্কৃতি এবং সংঘাতের জন্ম দেয়। যেমন ঔপনিবেশিক যুগে ইউরোপীয় দেশগুলো তাদের সংস্কৃতিকে শ্রেষ্ঠ মনে করে অন্য জাতির ওপর আধিপত্য বিস্তার করেছিল। তারপরে কি বলা হচ্ছে, দেখো জাতিকেন্দ্রিকতার বিরূপ প্রভাব কমাতে আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া ও শিক্ষা গুরুত্বপূর্ণ বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়ে এবং সকল সংস্কৃতিকে সমান গুরুত্ব আরোপ করে সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তারপর উপসংহারে কি বলা হচ্ছে, দেখো সাংস্কৃতিক বৈচিত্র্য মানব সমাজের এক অনন্য উপহার। এটি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য এবং সহাবস্থানের পরিবেশ তৈরি করে। তবে জাতিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এই বৈচিত্র্যের ভারসাম্য নষ্ট করে। তাই সকল সংস্কৃতিকে শ্রদ্ধা ও মূল্যায়ন করার মাধ্যমে একটি সমতা ও শান্তিপূর্ণ সমাজ গঠন করা আমাদের কর্তব্য। এই ছিল তোমাদের দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর।